আচ্ছা, ডাইনি বলে কি শুধু কিছু আছে, না সেটা সত্যি কল্পনার জগৎ থেকে বা আমাদের আদিপতি জগতের বাসিন্দা? চলুন আজকে গল্পটা তা জেনে নি, আর কি পরিণতি হতে চলেছে তার গল্পটা শেষ করলে জানতে পারবেন। তো পুরো গল্পটা অবশ্যই শুনবেন, আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন শুরু করি আজকের গল্প, পার্থসারথী সরকারের কলমে ডাইনি নিধন। একটা ঝড় উঠেছিল। মাঝ সমুদ্রের ওপর থেকে ঝড়টা ক্রমশ নিজের গতি সঞ্চার করে এগিয়ে আসছিল ডাঙার দিকে। সেটা অন্ধকার এবং তীব্র শক্তি সম্পন্ন ছিল। একটা ছোট বিন্দুর থেকে সেটা শুরু হয়েছিল এবং তারপর যেন সেটার উপরে একটা অন্ধকার শক্তি ভর করতে লেগেছিল। এরপর সেটাই এই ঘূর্ণিঝড়ের রূপ নেয়। তারপর দ্রুত এগিয়ে আসতে থাকে ডাঙার দিকে। দূরের সমুদ্রে তখন একটা ছোট ডিঙি ভাসছিল, যেমন সাধারণত মাছ ধরার ডিঙিগুলো হয়ে থাকে। সেই ডিঙির থেকে আব্দুল্লাহ দেখতে পাচ্ছিল যে সেই ঝড়ের ভেতরে যেন একটা নারী শরীরের আভাস দেখা যাচ্ছে। একজন নারী যেন সেই ঝড়ের ঠিক কেন্দ্রস্থলে যেন হাওয়াতে ভাসমান অবস্থায় আছেন। সেই ঝড় যতক্ষণ না ঘূর্ণাবাতের আকার নিচ্ছিল ততক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ সেই নারীর মতো দেখতে শরীরকে লক্ষ্য করছিল। এরপর ধীরে ধীরে সেটা ধুলোর ঝড়ের মতো যখন হয়ে উঠল, তখন আর সেই নারীর শরীর দেখা যাচ্ছিল না। ক্রমশ সেটা ডাঙার দিকে এগিয়ে যেতে থাকলো এবং একসময় আব্দুল্লাহ অবাক হয়ে দেখল যে একটু আগেও যে ওখানে একটা ঝড় ছিল সেটা আর দেখা যাচ্ছিল না। যেন আগের মতো সবকিছুই আবারও স্বাভাবিক হয়ে গেল। আব্দুল্লাহ অবাক হয়ে ভাবল যে সমুদ্র থেকে ওঠা একটা ঝড় এভাবে পুরোপুরিভাবে মিলিয়ে যাবে, এমনটা কিভাবে সম্ভব? সেই অনেকটা ছোট থেকেই তো সমুদ্রে আসে সে, কিন্তু এমন কিছু তো আগে কখনো দেখেনি। এটা কেমন ঝড় উঠল তবে এই সমুদ্রের ভিতরে? আব্দুল্লাহর মনের ভিতরে যেন একটা শিরশিরে ভাব অনুভূত হলো। একটা হিমেল স্রোত যেন শরীরের ভেতরে অনুভব করছে সে। সঙ্গে থাকা মাঝি বারিকও সেটা দেখতে পেয়েছিল আব্দুল্লাহর সঙ্গেই। সে এবার নিজের প্রশ্ন রাখলো, আব্দুল্লাহ চাচা, তুমি দেখলে সামুদ্রিক ঝড়টা কেমন সমুদ্র থেকে উঠে ডাঙার দিকে চলে গেল? এমন ভয়ঙ্কর ঝড় কিন্তু এর আগে আমি দেখিনি। খুবই অদ্ভুত এই ঝড়টা যেন। এমন ঝড় কি এর আগে আমরা কখনো দেখেছি? অথচ আমাদের এই ছোট ডিঙির উপর তার কোনো প্রভাব পড়লো না। এমনটা কি স্বাভাবিক? আমার কিন্তু মনে হয় না এটা স্বাভাবিক বলে। কিছু নিশ্চয়ই এমন ঘটছে। আমাদের আব্বাদের কাছ থেকে শোনা এমন কোনো ঘটনা কি তুমি জানো? আমরা এখন সমুদ্রের মাঝে, তাই চট করে তো বাসায় ফিরে যাওয়া সম্ভব নয়। এখন কি করব গো? বারিক, তুমি যা দেখলে মনে করে নাও যে সেটা তুমি দেখোনি। যা এখনই তুমি দেখতে পেলে তা ভুলে যাও। সমুদ্রের উপরে মাছ ধরতে এলে এমন অনেক কিছু দেখতে পাবে, কিন্তু এসব দেখেছো বলে মনে করো না। এমন কিছু দেখতে হয়তো পাবে যা সাধারণ নয়। এমন অসাধারণ কিছু চোখের সামনে দেখতে পাবে তা তুমি বিশ্বাস করো। তবে একটা সময় তুমি হয়তো উন্মাদ হয়ে যাবে, আর সেই উন্মাদনা থেকে স্বাভাবিক জীবনে তুমি আর মৃত্যুর আগে ফিরে আসতে পারবে না। তাই কিছু দেখেছ বলে মনে করো না। না না, আমি সমুদ্রে এসে যা কিছু দেখি তার কোনো কিছুই বাড়ি যাবার সময় মনে রাখি না। তবে আজকের মতো এমন কিছু এর আগে কখনো দেখার সৌভাগ্য হয়নি। তাই আজ যা দেখলাম সেটা যেন এখনো বিশ্বাস করতে পারছি না। আব্দুল্লাহ চাচা, আজ যা দেখলাম সেটা কিছুতেই মন থেকে যেন মেনে নিতে পারছি না, বুঝলে? আমার যা মনে হচ্ছে এই যা দেখলে তা আসলে ইয়াজুজ মাজুজ।
কোরআন মতে ইয়াজুজ ও মাজুজ দুই শিংযুক্ত কোনো একটা বিভৎস জন্তু। জুলকারনাইন বিশ্বের শেষ প্রান্তে যাত্রা করার পর এমন এক ব্যক্তির সাথে দেখা করেন যার ভাষা খুবই অল্প বুঝতে পেরেছিলেন যে তারা একটি বাধা নির্মাণে তার সাহায্য চান, যা তাদের ইয়াজুজ ও মাজুজের লোকদের থেকে আলাদা করবে যারা পৃথিবীতে বড় অনিষ্ট করে। তিনি তাদের জন্য বাঁধটি নির্মাণ করতে সম্মত হন, কিন্তু সতর্ক করেন যে যখন সময় আসবে আল্লাহ এই বাধা দূর করবেন। ইয়াজুজ ও মাজুজ সমুদ্রের কাছে বাস করে, যা পৃথিবীকে ঘিরে রেখেছে, এবং কেবল সৃষ্টিকর্তা তাদের সংখ্যা জানেন। তারা একটি সাধারণ মানুষের উচ্চতার মাত্র অর্ধেক, নখের পরিবর্তে থাবা এবং একটি লোমশ লেজ এবং বিশাল লোমশ কান, যা তারা গদি হিসেবে ব্যবহার করে এবং ঘুমানোর জন্য বিছিয়ে দেয়। তারা প্রতিদিন তাদের দেওয়ালে আঁচড় কাটে যতক্ষণ না তা প্রায় ভেঙে যায়। তারা রাতের জন্য বিরতি দিয়ে বলে যে আগামীকাল আমরা শেষ করব, এবং প্রতি রাতে ঈশ্বর এটি আগের রূপে ফিরিয়ে দেন। তারপর একদিন যখন তারা রাতের দেওয়ালে আঁচড় কাটা চালিয়ে যেতে থাকে এবং তাদের কেউ বলে আগামীকাল আমরা ঈশ্বরের ইচ্ছা শেষ করব, এবং পরদিন সকালে আগের অবস্থায় ফিরে আসে না, যখন তারা বাঁধ ভেঙে এসে পড়বে তখন তারা এত বেশি হবে যে তাদের ভ্যানগার্ড সিরিয়ার এবং খোরাসানে তাদের পিছনের দল থাকবে। শিয়া সূত্র মতে ইয়াজুজ এবং মাজুজ আদমের সন্তান থেকে নয়। আল কাফি তাদের অন্যতম প্রাথমিক হাদিস সংকলন। ইবানে আব্বাস থেকে বর্ণনা করা হয়েছে যে যখন তিনি আলীকে প্রাণী সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, তখন তিনি তার প্রতিক্রিয়ায় বলেছিলেন যে আল্লাহ জমিনে 1200 প্রজাতি, সমুদ্রে 1200 প্রজাতি, আদমের সন্তান থেকে 70টি প্রজাতি এবং জনগণ ইয়াজুজ এবং মাজুজ ছাড়া আদমের সন্তান। এটি সুন্নি উৎসের অনেক প্রতিবেদনের সাথে বিপরীত, যার মধ্যে রয়েছে শাহী আল বুখারি এবং সহিহ মুসলিম, যা ইঙ্গিত করে যে তারা সত্যি আদমের সন্তানদের কাছ থেকে আসবে, এবং এটি ইসলামিক পণ্ডিতদের অপ্রতিরোধ্য সংখ্যাগরিষ্ঠের বিশ্বাস। কোরআন এবং হাদিস অনুসারে এটি মানুষের মতোই একটি জীব, যারা সংখ্যায় মানুষের চাইতে 1000 গুণ বেশি এবং যারা এই পৃথিবীতেই এখনো বসবাস করছে। একটি বিশাল প্রাচীর তৈরি করেছিলেন জুলকারনাইন। সেই প্রাচীরের ওই পাশে আজও তারা প্রাচীরটিতে ছিদ্র করার চেষ্টা করে যাচ্ছে। আল্লাহ যেদিন চাইবেন সেই দিন সেই প্রাচীর তারা ভাঙতে পারবে, এবং সেই দিন তারা মানুষদের ধরে ধরে হত্যা করবে। ইসলামী বিশ্বাস মতে তারা এই পৃথিবীতেই থাকে। এই গুগল আর্থের যুগে স্যাটেলাইটের কল্যাণে পৃথিবীর প্রতিটি কোণ পর্যবেক্ষণ করা সম্ভব হওয়ার পরেও প্রতিটি জায়গার ছবি স্যাটেলাইটের মাধ্যমে আমাদের কাছে থাকবার পরেও কিছু মানুষ এখনো বিশ্বাস করে যে পৃথিবীতে এরকম বিশাল একটি জায়গা আছে যেখানে মানুষের চাইতে সংখ্যায় 1000 গুণ কিছু প্রাণী থাকে। একটি প্রাচীরের ওই পারে, অর্থাৎ ধরে নিই পৃথিবীতে মানুষের সংখ্যা যদি হয় 8 বিলিয়ন, ইয়াজুজ মাজুজের সংখ্যা হবে 8000 বিলিয়ন। আর হাদিসে যদি শুধু মুসলিমদের কথা বলা হয়ে থাকে তাহলে 180 কোটি মুসলিম ধরলে ইয়াজুজ মাজুজের মোট সংখ্যা হবে 18 লক্ষ কোটি। এই বিশাল সংখ্যার প্রাণীরা পৃথিবীতেই আছে, যারা মানুষেরই মতো। এটি হচ্ছে ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিশ্বাস। আব্দুল্লাহ চাচা, আপনি কি সত্যি বিশ্বাস করেন যে আমাদের মযহাব অনুযায়ী এই যে ঘটনা তা সত্য হতে পারে? এমন অলীক বিশ্বাস হয়তো বা এটা। এরপর ওরা আর কোনো কথা বলার সুযোগ পেল না, কেননা ঠিক এমন সময়েই সমুদ্রের তলা থেকে উঠে এলো একটা হাত এবং চোখের নিমেষে সেই নৌকাকে নিজের মুঠির ভেতর নিয়ে একটা চাপ দিয়ে তছনছ করে ফেলল। দুজন মানুষ বুঝতেও পারল না যে কখন কথা বলতে বলতে মৃত্যু এসে তাদের দুটো জীবিত শরীরকে
চ্যাপ্টা আকারের দুটো পুতুল বানিয়ে ফেলল এবং রাতের আঁধারে দুটো দেহ সমুদ্রের তলায় তলিয়ে গেল। কেউ এরপর আর তাদের কোনো খোঁজ পাবে না কখনো। আর ধীরে ধীরে সমুদ্রের তল থেকে উঠে এলো একজন বৃদ্ধার শরীর, যিনি হাসতে হাসতে ডাঙার দিকে এগিয়ে চললেন। সেই ডাঙা যেখানে একটু আগেও জীবিত দুইজন মানুষ একটা ঝড়কে এগিয়ে যেতে দেখছিল। এই রাতের প্রায় 1 বছর আগের একটা ঘটনা। এই ঘটনা যদি না ঘটতো তবে হয়তো এই ঘটনাগুলো ঘটতো না। আসলে জাগতিক জীবনের একটি ঘটনা অপর একটি ঘটনাকে বহন করে নিয়ে আসে, তারপর আরো একটি ঘটনা সেখানে নিজের জায়গা করে নেয়। ফলে বর্তমানের ঘটনার সঙ্গে মিলেমিশে যায় অতীত, এবং অতীতের বুক থেকে জন্ম নেয় বর্তমান, যা আবার ভবিষ্যতের অবয়ব নির্মাণ করে। একজন মানুষের বলিদান হয়তো জাগিয়ে তুলতে পারে এমন কিছু অপশক্তিকে যারা এই পৃথিবীর দখল নিতে উদ্গ্রীব হয়। এই গল্পের নির্মাণে তাই অতীতের দিকে একবার ফিরে দেখা দরকার। সেদিন ছিল এক ঘনঘর বর্ষার দিন। এলিয়ানা গঞ্জালভেসের কাছে এসে বলেছিল, তুমি কি ছবি আঁকা ছাড়া কোনো দিনও কিছু করবে না? এভাবে তো জীবন চলতে পারে না। কটা পয়সা রোজগার করো তুমি ছবি এঁকে? এর চেয়ে অন্য কোনো কাজ করলে এর থেকে অনেক বেশি রোজগার করতে পারতে। সামান্য এইটুকু রোজগার থেকে কি আমাদের সংসার চলবে? ভেবে দেখেছো সে কথা কখনো? শুধু একটাই কথা, বংশের পিতামহের এই পেশা তুমি ছাড়তে পারবে না। হয় তুমি ছবি আঁকো, আর না হয় তুমি আমার কথা পুরোপুরি ভাবে ভুলে যাও। গঞ্জালভেস কিছু বলতে চেয়েও বলে উঠতে পারেনি, শুধু অবাক হয়ে তাকিয়েছিল এলিয়ানার মুখের দিকে। যখন দুজনে প্রেম করতে শুরু করেছিল তখন কি এলিয়ানা এসব কিছুই জানতো না? সে যে বেশি রোজগার করে উঠতে পারবে না সেটা কি সে জানতো না? তবে শুধুমাত্র পয়সার রোজগারের দিকে তাকিয়ে এত বড় সিদ্ধান্ত সে নিয়ে নিতে পারল কিভাবে? গঞ্জালভেস কিছুই বলতে পারল না। শুধু একটা দীর্ঘশ্বাস যেন বুক ফেটে বেরিয়ে এলো। সেই নিঃশ্বাসের কাছে যেন সে নিজের সব কিছু বন্ধক দিয়ে ফেলল। এলিয়ানা ওর মনের এমন অবস্থাকে বিশেষ পাত্তা দিল না। সে তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল, তাই গঞ্জালভেসের দিকে না তাকিয়েই নিজের সিদ্ধান্ত জানিয়ে ফিরে গেছিল। গঞ্জালভেসের মনটা খুবই খারাপ হয়ে গেছিল। সে আর কি করতে পারত? নিজের তুলি আর কাগজ তুলে নিয়ে ঘরের কোনায় বসে ছবি আঁকতে শুরু করেছিল। কিছু সময়ের ভেতরেই সেটাও আর ভালো লাগেনি, তাই সে সেসব নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসে বসেছিল সমুদ্রের তীরের কাছে। দিন শেষের এক ডুবন্ত সূর্যের ছবি এঁকেছিল সে। একটা দিনের শেষ, সূর্য পশ্চিম দিকের আকাশের কোণে ক্রমশ ডুবে আসছিল তখন। আর তখনই গঞ্জালভেসের চোখে পড়েছিল একটা ছায়া মূর্তি, যেন সমুদ্রের গভীর থেকে উঠে আসছিল, কিন্তু নিজের মনকে যেন বিশ্বাস করতে পারছিল না। মনটা আগের থেকেই খারাপ ছিল। এবার কি হ্যালুসিনেট করছিল? মনের গতি প্রকৃতি কিছুই বুঝে ওঠার মতো অবস্থায় তখনও ছিল না। গঞ্জালভেস সমুদ্র তট থেকে উঠে এলো, তখন সমুদ্রের মাঝখানে যেন একটা গোল লাল বল ধীরে ধীরে ডুবে আসছিল। আজ মনটা খুব খারাপ ওর। ছোট থেকেই দারিদ্রতার মধ্যে দিয়ে সে বড় হয়ে উঠেছে। মা আর ওর সংসার। বাবা তেমন সম্পত্তি কিছুই রেখে যেতে পারেননি। তিনি রাস্তায় বসে ছবি আঁকতেন আর সারা দিন নেশায় চুর থাকতেন। তারপর যখন তার লিভার সিরোসিস হলো, তখন চিকিৎসা করানোর তেমন কোনো অর্থ পরিবারের হাতে ছিল না, তাই প্রায় বিনা চিকিৎসায় তিনি মারা গেলেন। ছেলেকে তিনি কিছুই দিয়ে যেতে পারেননি, শুধুই ছবি আঁকার অভ্যাসটুকু 13 বছর বয়সে দিয়ে গিয়েছিলেন। সেটুকুকেই সম্বল করে তারপর থেকে সে জীবন সংগ্রামে ব্রতী হয়েছে। এরপর 9টা বছর কেটে গেছে। আজ সে 22 বছরের এক তরতাজা যুবক। আত্মীয় স্বজন কেউ যোগাযোগ রাখেন না।
যদি এই দরিদ্র দুজন মানুষের সামান্য হলেও দায় নিতে হয়। একদিন বাবা নাম রেখেছিলেন যামিনী গঞ্জালভেস। বিখ্যাত চিত্রকর যামিনী রায়ের নামের থেকে নাম দিয়ে উনি রেখেছিলেন এটি। বলেছিলেন যে সেই বিখ্যাত চিত্রকরের মতোই তার ছেলেও একদিন আঁকতে শিখবে। কিন্তু আজ কোথায় কি, দুবেলার অন্ন জোটে না, আর সে নাকি সেই বিখ্যাত চিত্রকর হবে। আর ভালো লাগে না মন। আজ একটাও পোর্ট্রেট আঁকার সুযোগ হয়নি। একটা পোর্ট্রেট আঁকলে 200 টাকা পাওয়া যায়, আর সেই টাকাতেই দিন গুজরান হয় ওদের। আজ কিছুই পায়নি। আর ভাবতে পারছিল না সে। এদিকে মায়ের শরীরটা আজ খুব অসুস্থ, ভীষণ জ্বর আর বমি চলছে। কি দিয়ে ওষুধ কিনবে সে? পর্যটকরা ওর কম বয়স দেখে ওর কাছে এসে ছবি আঁকতে চায় না। তবু অন্যদিন কিছু হয়, কিন্তু আজ এমন হলো যে আর কিছু সে ভাবতে পারছে না। ধীরে ধীরে সে বাড়ির পথ ধরে আসছিল। সন্ধ্যার অন্ধকার নামতে শুরু করেছে চারিদিকে। এই সময়টায় গঞ্জালভেস রোজ প্রভু যীশু খ্রিস্টের নাম করে, কিন্তু আজ এক মহা বিরক্তি ওর মনের ভেতর আস্তানা করেছে। কি হবে প্রভুর নাম নিয়ে? তিনি তো কখনোই ওর খেয়াল করেননি। শুধু শুধু নিরর্থক নাম ভজন। খুবই অভিমান হতে শুরু করেছে মনের মধ্যে। আজ সে মনের ভেতর থেকে বলে উঠল যে এর চেয়ে শয়তান ভালো, এবং সে এবার মনের ভেতর 3 বার করে বলে উঠল, শয়তান এসো, শয়তান এসো, শয়তান এসো। ভাবল যে যিশু তো কিছুই করলেন না, তাই এই জীবন শয়তানকে সমর্পণ করা অনেক ভালো। হঠাৎই সে সামনে দেখতে পেল এক বৃদ্ধ নোজ শরীরে দাঁড়িয়ে। মুখ এবং শরীরের চামড়া কুঁচকে শরীরের সাথে লেগে আছে। আমার একটা ছবি এঁকে দেবে গঞ্জালভেস, একটা পোর্ট্রেট। তুমি যা চাইবে তাই দেব। গঞ্জালভেস ভাবল যে হয়তো 200 টাকা সে পেয়েই যাবে, তাই আনন্দের সাথে সে রাজি হয়ে গেল। কিন্তু আলো যে এত কম, এতে কিভাবে সে ছবি আঁকবে? এ কথা জানাতেই বৃদ্ধ বলে উঠলেন, কোনো চিন্তা নেই, আমার বাড়িতে গিয়ে তুমি ছবি আঁকবে। তোমার যা পারিশ্রমিক তার দ্বিগুণ তোমায় দেব। গঞ্জালভেস প্রভু যীশু খ্রিস্টের নাম নিতে যাচ্ছিল, কিন্তু মনে পড়ল যে শয়তানের নাম নেওয়ার পর এই বৃদ্ধ এসেছেন, তাই এখন শয়তানি হয়তো ব্যবস্থা করেছেন। তার মনকে সে অবদমিত করে নিল। ঈশ্বরের নাম সে আর নিল না। সেই বৃদ্ধ মুচকি একটা হাসিতে মুখটা ভরিয়ে তুলে বললেন, যাওয়া যাক তবে। তারপর দুজন মিলে সমুদ্র তট ধরে চলতে লাগলো। বেশ কিছুটা যাওয়ার পর একটা কুঁড়ে ঘর দেখা গেল। চারিদিকে মাছের গন্ধে ভরপুর। আর কিছু দূরে দূরে সামুদ্রিক বিভিন্ন প্রাণী, মাছ এবং পাখির মৃতদেহ ছড়িয়ে আছে। কিছুটা অবাক হলো গঞ্জালভেস। এটা কোথায় ওরা এসে উঠেছে? বৃদ্ধর হাত ধরে ঘরের ভেতরে যেতে বললেন। হাতটা খুব ঠান্ডা। অনেকক্ষণ বাইরে থাকলে কি এমন হয়, নাকি শীতের দিন বলে? দূরের একটা লাইট হাউস থেকে আলো এসে পড়ছিল। তাতে সামান্য যেটুকু দেখা যায় তাতে বোঝা গেল বৃদ্ধ পৌঢ় হয়ে পড়েছেন। এই বয়সে কেউ পোর্ট্রেট কি আঁকান? এদিকটায় গঞ্জালভেস কখনো আসেনি, তাই এবার একটু গা যেন কেমন ছমছম করে উঠল। তবু বৃদ্ধ হাত ধরে ভেতরে ডাকছেন, তাই যেতেই হলো। ঘরের ভিতর বেশ অন্ধকার। গঞ্জালভেস, একটু দাঁড়াও, একটা মোমবাতি জ্বালিয়ে দি, বলে উঠলেন বৃদ্ধ। মোমবাতির আলোয় কি ভালো পোর্ট্রেট আঁকতে পারবো? নিশ্চয়ই পারবে। বৃদ্ধ এবার একটা মোমবাতি জ্বালিয়ে দিলেন। ঘরটা 10টা বড় মোমবাতির আলোয় আলোকিত হয়ে উঠল। বৃদ্ধ বললেন, এবার পারবে তো? গঞ্জালভেস কিছু না বলে এবার তুলি, কলম এবং কাগজ বের করল। বৃদ্ধ গিয়ে খাটের উপর বসলেন।
ছবি আঁকা চলতে থাকলো। 1 ঘন্টা পর যখন ছবি আঁকা শেষ হলো, তখনও বৃদ্ধ ওর দিকে তাকিয়ে আছেন। গঞ্জালভেস বেশ অবাক হলো। কাছে গিয়ে শরীর একটু ঠেলতে বৃদ্ধের শরীর গড়িয়ে পড়ল খাটের উপর। শুকিয়ে যাওয়া দিন কয়েকের বাসি মরা সেটা। গঞ্জালভেস চিৎকার করে উঠতেই বাইরে থেকে ঘরে এসে ঢুকলো এক বিকট দর্শনের জীব, কিংবা মানুষ অথবা অজানা কিছু। সেই অপ্রাকৃতিক অস্তিত্বের মাথা যেন কুঁড়ে ঘরের ছাদ ছুঁয়ে আছে। মাথায় 2টো শিং আর শরীরের পেছনে একটা লেজ, যেমন কুমিরের থাকে। সারা শরীর নগ্ন, শুধুই আঁশ দিয়ে ঢাকা। আর বিচ্ছিরি সেই মাছের গন্ধ এখন আরো তীব্র। তুমি আমায় ডেকেছিলে, তাই হাজির হয়ে গেছি। দেখো তো আমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ। গঞ্জালভেস জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মাটিতে। এরপর যখন ওর জ্ঞান ফিরল, তখন নিজেকে আবিষ্কার করলো সমুদ্র তটে। কোথাও কিছু নেই আর, শুধু সমুদ্রের ঢেউয়ের শব্দ কানে এসে লাগছে। ওর পাশেই পড়ে আছে ছবি আঁকার সামগ্রী, আর একটা ছবি যা সে কখনোই অঙ্কন করেনি। সে আর কিছু ভাবতে না পেরে ওই সব কিছু গুছিয়ে নিয়ে এক দৌড়ে নিজের বাড়ির দিকে চলল। বাড়িতে গিয়ে দেখলো মা সুস্থ হয়ে গেছেন, আর বেশ কিছু ভালো ভালো খাবার তিনি রান্না করে রেখেছেন ছেলের জন্য। একজন কোনো লোক এসে সেসব দিয়ে গেছেন সন্ধ্যায়। বেশ ভয় করলো গঞ্জালভেসের, কিন্তু মাকে কিছু না বলে দুজন মিলে সেসব আহার গ্রহণ করলো। পরের দিন গঞ্জালভেসকে আবারও ছবি আঁকতে সমুদ্র তটে যেতে হলো। আগের দিনের সেই ছবিটা সে সাথে নিয়ে এসেছিল। এবার যেন সবাই ওর কাছে হুড়মুড়িয়ে পোর্ট্রেট আঁকতে আসতে লাগলো। একজন ওই ছবিটা দেখে 20,000 টাকায় কিনতে চাইলেও সে দিল না। আরো অনেকেই কিনতে চাইল। গঞ্জালভেস ছবিটা বের করে সামনে রেখেছিল। শেষ পর্যন্ত একজন 1 লাখ টাকা দিতে চাওয়ায় সে ছবিটা এবার বিক্রি করেই দিল। তারপর দিন শেষে সে নিজেকে ধনী বলে মনে করতে করতে বাড়ি ফেরার পথ ধরতেই যাবে, তখনই সামনে এলেন সেই গতকালের বৃদ্ধ। আবারও দাবি করলেন একটা পোর্ট্রেট আঁকানোর। গঞ্জালভেসের মনে একটা দ্বিধা ভাব ভয়ের হিম শীতলতার আস্বাদ নিয়ে আসছিল, কিন্তু সেটাকে দমন করে গঞ্জালভেস মনে মনে বলে উঠল, জয় শয়তানের জয়। গঞ্জালভেস মনে করলো যে এই বৃদ্ধের জন্যই তো এত কিছুই তো ছিল না জীবনে। যদি এখন এত কিছু পেয়ে গেছে এ কথা মনে করে সেই বৃদ্ধকে অস্বীকার করে, তবে সে সেটা খুবই অন্যায় করবে। জীবনে অনেক কিছুই তো পাওয়া গেছে, আর তা শুধু শয়তানের জন্য। যদি আজ শয়তান না দিতেন, তবে কি জীবনে এভাবে এতটা আর্থিক সুযোগের ব্যবস্থা করে দিতে পারত? না, কিছুতেই সেটা সম্ভব হতো না। সে আবারও সেই পথ ধরে এগিয়ে চলল, সেই দিকে যেখান থেকে সমস্ত কিছুর শুরু হয়েছিল। সেই বাড়িতে সে প্রবেশ করার পর আজ যেন সমস্ত কিছুই অন্যরকম দেখতে লাগলো। সেই অন্ধকার বাড়ির প্রতি ঘরে বিজলি বাতির মতো অতি উজ্জ্বল আলো তখন দেখা যাচ্ছিল। এত আলো কিভাবে এলো সেখানে? কিছুই বুঝতে পারছিল না গঞ্জালভেস। এবার সেই ঘরের ভেতরে প্রবেশ করলো যেখানে এর আগে সে ছবি আঁকার জন্য এসেছিল। এবার কিন্তু সেই ঘরের অবস্থা সম্পূর্ণ আলাদা। ঘরটি যেন কোনো এক রাজবাড়ির মতো। এরকম একটি ঘর নতুন করে এখানে কোথা থেকে উঠে এলো? গঞ্জালভেস কিছুই বুঝে উঠতে পারছিল না। এবার সে যা দেখলো তাতে তার নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না যেন। সেই বৃদ্ধ গিয়ে ঘরের ভিতরে থাকা একটা সিংহাসনের উপর বসলো, কিন্তু কোথায় সেই বৃদ্ধ? বৃদ্ধের বদলে সেখানে বসে রয়েছেন এক অত্যন্ত রূপবান যুবক। এত রূপ যেন এই ঘরেই তা শুধু শোভা পেতে পারে। একজন দেবতার মতো রূপ। ইনি কি জিউস? গঞ্জালভেস যেন এই পুরো বিষয়ের কিছুই বুঝে উঠতে পারছিল না। সে হতবুদ্ধির মতো সেখানে দাঁড়িয়েছিল, কিন্তু এবার সেই রূপবান যুবক কথা বলতে শুরু করলো। যতটা সুন্দর সেই যুবকের রূপ, ততটাই যেন মোলায়েম সেই গলার স্বর।
সেই রূপবান যুবক বলে উঠলেন, গঞ্জালভেস, তুমি নিশ্চয় অবাক হয়েছ। এমন দৃশ্যের বদল তোমাকে অবাক করবে, সেটাই স্বাভাবিক। তবে তুমি তোমার জীবনে এখন আর অবাক হয়েও না। তুমি মাত্র কয়েকটা দিন আগেও কোথায় ছিলে, আর আজ কোথায়? এই কয়েকদিনের ভেতরে তুমি আজ এখন লাখপতি। দিন কয়েক আগেও তোমার কিছুই ছিল না, আর এখন তুমি এতটা পেয়েছো যা তোমার কল্পনার বাইরে। তবে সবটাই তোমাকে শয়তান দিয়েছে। যদি শয়তান তোমাকে এসব না দিত, তবে তুমি কিন্তু এসব কিছুই পেতে না। তাই শয়তান আশা করে তুমি শয়তানের জন্য নিজের প্রিয়তম কিছুকে বলি দিতে পারবে। কি বলো, পারবে তো? আসলে কি জানো, শয়তান কারোর জীবনে অপ্রাপ্তি রাখে না, সমস্ত কিছুই সে পাইয়ে দেয়। মানুষ নিজের জীবনে যা পেতে চায় তার চেয়ে বেশি শয়তান দেয়। কিন্তু ভগবান বা গড নয় আমাদের উপাস্য। তিনি মানুষের মনে শুধু ভক্তিই দেখেন না, তিনি মানুষের থেকে কিছু গ্রহণ করেন যা মানুষ নিজের সবচেয়ে প্রিয় বলে নিজের কাছে ধরে রাখতে চায়। তুমি কি শয়তানের সব কথা জানো? তুমি শয়তানের বিষয়ে কি জানো বলো আমাকে। আমি একজন বৃদ্ধের শরীর থেকে আজকের এই শরীর এবং ধন পেয়েছি তার করুণায়। এটা কি কখনো ঈশ্বর দিতে পারতেন? না, পারতেন না। তাই তো আমি একজন পাদ্রীর থেকে আজকের দিনে শয়তানের পূজারী হয়ে উঠেছি। যা হোক, শয়তান তোমাকেও যথেষ্ট দিয়েছেন। এরপর এলিয়ানাকে তুমি এনে দাও। শয়তান তোমাকে আরো অনেক কিছু দেবেন, এই প্রতিশ্রুতি তিনি নিজেই দিয়েছেন। তবে তুমি শয়তানের বিষয়ে যা জানো সেটা আমাকে বলো একবার, দেখি তুমি তোমার মন সম্পূর্ণভাবে শয়তানকে সমর্পণ করেছো কিনা। গঞ্জালভেস ভেবে দেখলেন, এই জীবনে সে ঈশ্বরের উপাসনা অনেক করেছে, কিন্তু তাতে ঠিক কি ফল সে লাভ করেছে? কিছুই তো পায়নি সারা জীবন ধরে। এখন যদি শয়তানকে নিজের জীবনের ভালোবাসা সমর্পণ করতে হয়, তবে তো তাতে আপত্তি থাকার কারণ নেই। বরং সেটা করলে বেশ ভালো হবে বলেই মনে হচ্ছে। সে বাইবেলের পাতা থেকে শয়তানের গল্প তো শুনেছে। সে শয়তানের নাম নিজের আত্মাকে বলিদানের শপথ করে সমর্পণ করল। এবার সে শয়তানের গল্প বলতে শুরু করল। হে মহামহিম, আপনার আদেশ শিরোধার্য। আপনি স্বয়ং শয়তানের সেরা সেবক হিসেবে আমার সামনে এই যে সুবর্ণ সুযোগ এনে দিয়েছেন, তার জন্য আমি আপনার কাছে অন্তর থেকে কৃতজ্ঞ। এমন দান না পেলে আমার জীবন হয়তো আর 10 জন গরিবের মতো করেই কেটে যেত। আমি আমার জীবনে যা কিছু সুখ আর আনন্দ পাওয়ার কথা তার কিছুই পেতাম না। আমি শয়তানের চরণে আমার সমস্ত কিছুকে নিবেদন করছি বিনা দ্বিধায়। আমার বিন্দুমাত্র সংকোচ নেই এমন কাজের জন্য। যিশুর মতো শয়তানের দ্বারাও বাইবেল লেখা হয়েছিল। এটুকু শোনার পরেই সেই সুন্দর যুবক উৎফুল্ল হাসিতে যেন ফেটে পড়ল। যে যিশুকে প্রভু বলে না এবং শয়তানের কাছে নিজের আত্মাকে বন্ধক দেয় বিনা দ্বিধায়, তাকেই তো এইভাবে পূর্ণ আস্থা নিয়ে শয়তানের সেবায় নিয়োজিত করা যায়। তিনি হাসতে হাসতে বললেন, সেই শয়তানের বাইবেল নিয়ে তুমি যা জানো তা নিঃসংকোচে জানো। এই কথায় যদি তুমি নিজের রাস্তা দেখাতে পারো, তবে শয়তান নিজেই দেখা দেবেন এবং নিজের কাজে নিযুক্ত করবেন। গঞ্জালভেস হাসি মুখে নিজের কথা শুরু করলো। এইবার সে অনেক দিন আগের কথা। সামন্ত প্রথা শাসিত সমাজ ব্যবস্থায় মানুষজন তখন রাজা এবং পাদ্রীদের দ্বারা শাসিত হতেন। 1300 শতকে একজন পাদ্রী ছিলেন, যার ল্যাটিন নাম হারমেনাস হেরেমিটাস হ্যারম্যান। তিনি খুব গর্হিত কোনো এক অপরাধ করে বসেন। এই জন্য এবট তাকে মৃত্যুদণ্ড দেন। তিনি এবটকে অনেক অনুরোধ করে রাজি করান যে তিনি যদি পৃথিবীর সমস্ত জ্ঞান এক বইয়ে জড়ো করতে পারেন, এক রাতের মধ্যে
যে বই মনাস্টারির মর্যাদা বহুগুণে বাড়িয়ে দেবে, তাহলে তার মৃত্যুদণ্ড স্থগিত করা হবে। এবট এটা অসম্ভব জেনে রাজি হন। মধ্যরাত পর্যন্ত হারমেনাস চেষ্টা করেন, কিন্তু তিনি কিছুই লিখতে পারেননি। রাত গড়াতে না গড়াতে তার কাছে পরিষ্কার হয়ে যায় এ কাজ এক রাতের মধ্যে করার কোনো রকম সম্ভাবনা নেই। তাই তিনি উপায়ান্তর না দেখে দ্বারস্থ হন খোদ শয়তানের। তার ডাকে সাড়া দিয়ে নরক থেকে এসে হাজির হয় লুসিফার। শয়তান তাকে বলে তিনি যদি তার আত্মা তাকে দিয়ে দেন তাহলে সে বইটি লিখে দিতে সাহায্য করবে। দ্বিধাদ্বন্দ্বে সময় যায় হারমেনাসের। এক সময় তিনি রাজি হন। সন্ন্যাসী নিজের আত্মা সঁপে দেন শয়তানকে। পরিবর্তে এক রাতের মধ্যে শয়তান লিখে ফেলে সেই অতিকায় পাণ্ডুলিপি। শয়তান তৈরি করে ধূম্রজাল। সারা ঘরে নেমে আসে ধোঁয়াটে অন্ধকার। তৈরি হয় কোডেক্স গিগাস, যার 290তম পাতায় এঁকে দিয়ে যায় আত্মপ্রতিকৃতি। এমন অত্যাশ্চর্য বই আগে কখনো হয়নি। এবট অবাক হয়ে যান। তিনি মনে করেন এটা হয়তো ঈশ্বরের কাছ থেকে আসা এক ইশারা। হারমেনাসের মৃত্যুদণ্ড স্থগিত হয়। এই কোডেক্স গিগাস মধ্যযুগের সবচাইতে বড় হাতে লেখা বই। হস্তরেখা বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন এই বিশাল পুস্তক একজন মানুষেরই লেখা। বইয়ে তার স্বাক্ষরও রয়েছে। সেটা হারমেনাসেরই নাম। কোডেক্স গিগাসের অর্থ বড় বই, কিন্তু এটি পরিচিত শয়তানের বাইবেল নামে। এই নাম হওয়ার পেছনে কারণ দুইটি হতে পারে। এক, এর পেছনের গল্প যে এটি লিখেছেন স্বয়ং শয়তান। দুই, এই গল্পটিতে শয়তানের এক ছবি আছে। এই বই নিয়ে নানা মত আছে। এর মোট পৃষ্ঠা সংখ্যা ছিল 320, কিন্তু কে যেন এর 10টি পাতা ছিঁড়ে নিয়েছে। এগুলির মধ্যে কি লেখা ছিল জানা যায় না। সুইডেনের ন্যাশনাল মিউজিয়ামের সৌজন্যে এখন বইটি হয়তো দেখতে পারবেন। হয়তো হারিয়ে যাওয়া পাতাগুলিতে ছিল এমন সব গুপ্ত জ্ঞান যা সাধারণের হাতে পড়লে ছিল বিপদের আশঙ্কা। কোনো এক গুপ্ত সংকট রক্ষা করে চলেছে সেই গুপ্ত জ্ঞান। ইত্যাদি বহু মত কৌতূহল উদ্দীপক হলেও কেন্দ্রবিন্দু হল হারমেনাসের গল্প। তার মৃত্যুদণ্ড হয়েছিল, অর্থাৎ ধরতে পারি তার জীবন শেষ হয়েছিল। তিনি শয়তানের সাহায্যে নতুন জীবন পান। যখন আপনি অন্য আরেকজনের চিন্তা নেন, তখন একই সাথে আপনি তার মনের মাঝে লুকিয়ে থাকা অবচেতন মনকেও নেন। কোডেক্স গিগাসে শয়তানের ছবি সেই অবচেতন মনের প্রতিফলন। এসব শুনে সেই যুবা পুরুষ বেশ প্রসন্ন হলেন। এই বাইবেলের কথা যিনি এভাবে বলতে পারেন, তিনি প্রকৃতই শয়তানের কাছে নিজেকে বিলিয়ে দিতে রাজি আছেন। তিনি এবার যা চাইলেন তা হলো গঞ্জালভেসের হৃদয়। গঞ্জালভেসের হৃদয় জুড়ে ইভিয়ানার বসবাস। তাই সেই হৃৎপিণ্ড দিয়ে দিলেন ইভিয়ানার প্রাণ শয়তান নিয়ে নিতে পারবে। ইভিয়ানার শরীরে বাস করতে শুরু করবে এক ডাইনি, যে ডাইনির উপস্থিতি ঘটবে সমুদ্রের নিচ থেকে। সেখান থেকে বেরিয়ে এসে সে ইভিয়ানার শরীরে বাসা বাঁধবে এবং সেই বাসা বাঁধা শয়তানি শক্তি তারপর নিজেকে বিস্তার করতে শুরু করবে এবং ক্রমশ ছড়িয়ে যাবে বিভিন্ন জায়গায়, নগরে, শহরে, গ্রামে, বন্দরে এবং মানুষ যেখানে বসবাস করবে সব জায়গায়। গঞ্জালভেস নিজের বুক চিরে বের করে নিয়ে এলো নিজের হৃৎপিণ্ড। টাটকা রক্তের ধারা ফিনকি দিয়ে ছুটল। গঞ্জালভেস গড়িয়ে পড়ে গেল এবার সেখানেই। মৃত্যুর ডাক তাকে নিয়ে যেতে লাগলো শয়তানের আস্তানায়। সেই যুবক হাসতে লাগলেন হা হা করে। একজন লোভী মানুষের কলিজা শয়তানের প্রিয়। তা যখন শয়তান পেয়েই গেছে, তখন তাকে বাঁচিয়ে রাখার কোনো দরকার যে আর শয়তানের নেই, সেটাও বুঝতেও পারল না। আবারও ফিরে আসা যাক সেই রাতের ঘটনায়, যখন সমুদ্রের ভেতর সেই ঝড় দেখা গেছিল এবং আব্দুল্লাহ ও বারিক জলের তলায় তলিয়ে গেছিল। এরপর কি হলো? এই জায়গাতে প্রশ্ন তো উঠবেই
যে এমন একটি বিচিত্র পরিবেশের পর স্থানীয় সেই লোকেদের কি হলো। এরপর যা হলো তা ভাষাতীত এবং কল্পনার বাইরে। সেই ঝড়ের থেকে বেরিয়ে আসলো এক নারী মূর্তি, অপূর্ব সুন্দরী এবং মায়াবী তাঁর রূপ, সুগঠিত শরীর এবং লালিত্য মুখর দেহশ্রী, যেন সেই দেহের নির্মাণ হয়েছে পুরুষকে লোভাতুর করে তুলতে এবং নিজের মায়াতে সকলকে ভুলিয়ে দিতেই যেন তার আবির্ভাব। সে যে মুহূর্তেই ঝড়ের থেকে বেরিয়ে এলো, তখনই ঝড় গেল থেমে এবং সে ঝড়ের যেন সমস্ত আকার প্রকার যেন চোখের নিমেষে বাতাসের ভেতরে মিলিয়ে গেল। সেই নারী সেখান থেকে বেরিয়ে এসে হাহা করে অট্টহাসি করতে লাগলো। ইভিয়ানা তখন তার সমুদ্র সৈকতের কাছে নিজের বাড়ির সুখসজ্জায় শুয়ে গঞ্জালভেসের স্বপ্ন দেখছিল। গঞ্জালভেস যেমনই হোক, তবুও তার প্রেমিক এবং সেই মানুষটা তাকে খুবই ভালোবাসে। তাই তার কাছে ফিরে গিয়ে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাইবে, এমনটাই সে ভাবছিল। স্বপ্নের ভেতর গঞ্জালভেস যেন বারবার নিজের কাছে ডাকছিল ইভিয়ানাকে। ইভিয়ানা সেই স্বপ্নের ভেতর দেখছিল যে সে বারবার হাত বাড়িয়ে গঞ্জালভেসের হাত ছুঁতে চাইছিল, কিন্তু একটা বাধা এসে যেন সেই কাজে বারবার বাধা দিয়ে যাচ্ছিল। ইভিয়ানার জেদ চেপে যাচ্ছিল যে সেই হাত সে ধরবেই, কিন্তু কিছুতেই সেটা সম্ভব হচ্ছিল না। গঞ্জালভেস যেন এমন অবস্থা দেখে কষ্ট পাচ্ছিল খুব এবং কিছু বলতে চাইছিল, তবে অনেক কষ্ট করেও তার মুখে একটাও শব্দ ফুটছিল না। ইভিয়ানার থাকতে পারছিল না, সে এবার ধড়ফড় করে উঠে বসল। ঘুম এভাবে ভেঙে যাওয়ায় সে প্রথমে অন্ধকার ঘরের ভিতর যে মোমবাতি জ্বলছিল তাতে চোখে কিছুই ঠাহর করে উঠতে পারল না। চোখ যেন তার অন্ধকার দেখছিল প্রথম অবস্থায়। ধীরে ধীরে চোখ একটু ধাতস্থ হয়ে উঠল এবং সেই স্বল্প আলোয় চোখ যেন মোটামুটি একটু দেখতে পাচ্ছিল। তখন ইভিয়ানা খেয়াল করল যে ঘরের ভেতরে চেয়ারে যেন একজন বৃদ্ধা বসে আছেন। এই বাড়িতে তো এমন কেউ নেই। কে এলো? বাড়ির বাইরে থেকে কেউ এসে কি তবে এখানে বসে আছে বাইরের কেউ? ইভিয়ানা চিৎকার করে উঠতে চেষ্টা করলো, কিন্তু গলা যেন শুকিয়ে কাঠ হয়ে রয়েছে। সে চিৎকার করেও গলা থেকে একটুও শব্দ উচ্চারণ করতে পারল না। ঘরের একমাত্র জানালার উপর থেকে ডেকে উঠল একটা রাতের নিশাচর পাখি। সম্ভবত সেটা একটা পেঁচা। ইভিয়ানা ভয়ে আর আশঙ্কায় যেন নিজের প্রাণ বিসর্জন দিয়ে ফেলছিল। আর এমন এক ভয়ঙ্কর সময়ে সেই বৃদ্ধা সেখান থেকে উঠে দাঁড়িয়ে খ্যানখ্যানে স্বরে হাসতে লাগলেন। কিরে অভাগীর মেয়ে, ঘুম ভাঙলো তবে তোর নাগর যে তোকে শয়তানের হাতে তুলে দিয়ে অত্যন্ত লোভে নিজের প্রাণটাও বিসর্জন দিয়েছে, সে খবর রাখিস তুই? এটুকু কথা বলে আবারও বিকট শব্দ করে হাসতে লাগলো সেই বৃদ্ধা। ইভিয়ানার প্রাণ পাখি যেন অত্যন্ত ভয় পেয়ে ছটফট করে উঠল। বেচারি, খুব ভয় পেয়েছো বুঝি? খুব ভয়? এখনই এত ভয় কিসের? এখনই এত ভয় পেলে কি আর চলে? এখনই ভয় পেলে চলবে না। তোমার শরীরের ভেতর যে বাসা বাঁধবে। ভয় পেও না, ভয় পেও না। তোমার শরীর যে শয়তানের প্রয়োজন। গঞ্জালভেসের মতো অবস্থা তোমার হবে না। তোমার এই শরীরের হাল তুমি নিজেই দেখতে পাবে।
খুব ভালো লাগবে। দেখো দেখো, তোমার তোমার খুব ভালো লাগবে। ইভিয়ানা বিছানার থেকে নেমে এলো মনের সব জোর এক জায়গায় করে, কিন্তু নেমে আসতেই সেই বৃদ্ধা যেন হাওয়ার গতিতে এসে ইভিয়ানার শরীরটা একটা পোষা বেড়ালের মতো করে জড়িয়ে ধরে নিজের বুকের ভেতরে নিয়ে নিল। এরপর ছড়া পড়তে শুরু করলো। এলাডিন, এলাডিন, শৈল, শয়তানরাজ একটা বালিকা চাইলো। বালিকা নিয়ে কি করবে সে? ডাইনি করে রাখবে যে। ডাইনি কেন করবে বল? ডাইনির যে আজ বড় আকাল। এখন ডাইনি করবে কে? সুন্দরী ওই এলো দুয়ারে। যেন এই ছড়ার সঙ্গে তাল রেখেই সেই নিশাচর পাখি ডাকতে থাকলো। ট্যাঁ ট্যাঁ করে এবার একটা টিয়া পাখি ডাকছিল। ইভিয়ানা জ্ঞান হারিয়ে ফেলতে ফেলতেও সেই টিয়া পাখির ডাকে স্তম্ভিত হয়ে উঠেছিল। এমন সময় তো টিয়া পাখি ডাকে না, তবে কি এই পরিস্থিতির জন্যই সে এমন করে ডাকছে? বৃদ্ধা এবার পাঁজা খোলা করে ইভিয়ানাকে কোলের মধ্যে নিয়েই এগিয়ে গিয়ে সেই জানালা খুলে দিল। ঘরের ভেতরে একটা সম্পূর্ণ কালো টিয়া পাখি প্রবেশ করে গেল। ইভিয়ানা নিজের জ্ঞান হারিয়ে ফেলল। এরপর সেই কালো টিয়া পাখির ভেতর থেকে বেরিয়ে এলো সেই অপূর্ব সুন্দরী কন্যা, এবং সেই কন্যা বেরিয়ে এসে বৃদ্ধার সঙ্গে মুখোমুখি হলো। দুটো মুখে ফুটে উঠল অদ্ভুত এক পৈশাচিক হাসি। সেই হাসিতে যেন দুটো শয়তানি শক্তি নিজেদের অভিবাদন করে উঠল। শয়তানের রাজত্বে ইভিয়ানাকে নিয়ে যেতে এবার সব ব্যবস্থা তো পাকা হয়ে গেল। দুজনে ইভিয়ানার শরীরটা ঘরের মেঝের উপর নামিয়ে রেখে কানে মন্ত্র দিতে লাগলো। দুই কানে দুইজন দুই দিক থেকে শয়তানি জগতের মন্ত্র পড়তে লাগলো। পিশাচ বিজেতু শয়তানা এত তো শরীর ভজতু ইদং শরীরং শয়তানে সমর্পিতং ভবতু ডাকিনী ভবতু ডাকিনী ভবতু। ইভিয়ানার শরীর যেন এক নিমেষে নিজের সমস্ত রূপ, লাবণ্য এবং যৌবন হারিয়ে ফেলল। এরপর তা মুহূর্তের ভিতর কঙ্কালে পরিণত হলো। সেই কঙ্কালের পর যেন অবিকল এক ঘুমিয়ে থাকা মানুষের মতো করে এদিক ওদিক নড়তে থাকলো। সেই সুন্দরী এবং কুৎসিত বৃদ্ধার মুখে আর হাসি ধরে না তখন। তারা যেন এমন এক আনন্দে মেতে উঠল যা ইহ জগতের নয়, হয়তোবা নরকেই এমন আনন্দ উদযাপন হয়। তখনই সেই খোলা জানালা দিয়ে এক বিশাল আকারের বাদুড় প্রবেশ করে ইভিয়ানার দেহের উপরে গিয়ে বসল। তারপর অবিকল একটা বিশালাকায় পুরুষ মানুষের রূপ নিল সেটা। সুন্দরী আর বৃদ্ধার নাচ থেমে গেছে তখন। তারা দুজন দুই দিকে দাঁড়িয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলো, শয়তান রাজের জয় হোক, শয়তান রাজের জয় হোক, শয়তান রাজের আগমনে এই জায়গা পবিত্র হলো। এই অপবিত্র স্থানে জন্মনিক সেই ডাইনি। শয়তান রাজ অনবরত যেন আদর সম্ভোগ করতে লাগলেন সেই কঙ্কালের উপর। এরপর একটা সময়ে ধীরে ধীরে সেই দেহে প্রাণের সঞ্চারের অনুভব হতে লাগলো। শয়তান রাজ সেই দেহের কঙ্কাল ছেড়ে উঠে দাঁড়ালেন। এবার সেই শয়তানি শক্তির তিনটে মাথা একত্রে যেন বিশেষ কোনো তন্ত্র প্রক্রিয়া এভাবে নড়াতে লাগলো। অল্প সময়ের ভেতর সেই কঙ্কালের দেহে মাংস, রক্তবহ থেকে শিরা, উপশিরা এবং চামড়া লাগলো। অবিকল ইভিয়ানাই হয়ে উঠল সে দেহ। ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে এই তিন শক্তির কাছে নতমস্তক হলো সে। যেন এক বশ্যতা স্বীকার করার পদ্ধতি, হয়তোবা সেই মুদ্রা। এবার সেই তিনজন অপশক্তি একে একে সেই দেহের ভিতরে প্রবেশ করে গেল।
এই তিনজনের প্রবেশ করার পর এক উন্মাদিনীর মতো হাসতে লাগলো ইভিয়ানা। এদিনের পর থেকে একটা ভয় যেন সকলের মনে জাঁকিয়ে বসতে লাগলো। চারিদিকের মানুষের মনে একটা ভয়ের বাতাবরণ তৈরি হলো। এমন ভয়ে সকলে কেঁপে উঠতে লাগলো যেন দিন রাতে কেউ এসে ছিনিয়ে নেবে বুকের ভেতরের কলিজা। বয়স এবং লিঙ্গ নির্বিচারে সকলের জীবনেই যেন এক অশনি সংকেত দেখা দিতে থাকলো। কেউ হয়তো ঘুমের ঘোরে, আর কেউ ঘুরতে ফিরতে থাকা অবস্থাতেই এক নারীকে দেখতে পেল। কেউ দেখলো যুবতী, আর কেউ দেখলো বৃদ্ধা, কিন্তু সকলেই নিশ্চিত হয়ে গেল যে সেই ভয়ঙ্কর মূর্তির একটাই চাহিদা, যা হলো মানুষের কলিজা। সেই কলিজার সুগন্ধে যেন সে পাগল পাড়া হয়ে উঠতে লাগলো। মানুষজনের মন ভয়তে যেন সাড়া হয়ে গেল। ফাদার অ্যান্টনিও কফিনের পেরেক লাগাতে লাগাতে এমন সময় ডেকে পাঠালেন হ্যান্সিকে। হ্যান্সি একজন অনাথ বালক হিসেবে চার্চেই বড় হয়েছিল। তার জন্মদাতা পিতা ও মাতা যে কে তা ফাদার জানে না। হ্যান্সিকে রাস্তায় কুড়িয়ে পেয়েছিলেন ফাদার। তারপর চার্চে নিয়ে এসে তার বড় হয়ে ওঠার প্রতিটি ধাপে ফাদার লক্ষ্য করেছিলেন যেন সে অকুত ভয়, এবং ক্রমশ ফাদারের সমস্ত রকম ভরসা সে অর্জন করে নিয়েছিল অতি অল্প দিনের ভেতরেই। যখনই কোনো অশুভ শক্তির আগমন ঘটেছে, তখনই সে নিজের থেকে এগিয়ে গিয়ে প্রভু যিশুর শক্তিকে সম্বল করে সেই অশুভ শক্তির উপরে শুভ শক্তির প্রভাব বিস্তার করে দেখিয়ে এসেছে যে ভালোর শক্তিকে হারানোর মতো এখনো খারাপ শক্তির সৃজন সম্ভব হয়নি। এভাবেই সে চার্চের উপর সকলের আস্থা ফিরিয়ে এনেছে। এমনকি ক্রুসেডের যুদ্ধে সে বিপক্ষের শত্রুদের উপরে বিদ্যুতের মতো আছড়ে পড়েছিল। তাই যদি সে ডাইনিকে নিরস্ত করতে হয়, তবে একমাত্র হ্যান্সিকেই তার সঙ্গে লড়তে পাঠাতে হবে। সে ছাড়া এ কাজে আর কেউই কিছু করে উঠতে পারবে না। এ কথা ফাদার বেশ ভালো রকম ভাবেই বুঝতে পেরেছেন। তাই তিনি ডেকে পাঠিয়েছেন হ্যান্সিকে। হ্যান্সি এসে সেখানে উপস্থিত হবার পর ফাদার চোখ তুলে তাকিয়ে বললেন, তুমি কি শুনেছ যে এখানে একজন ডাইনির উপদ্রব হয়েছে, যে এখন সকলের মনে ভয়ের সঞ্চার করেছে? তুমি কি তাকে নিধনের জন্য এগিয়ে যেতে পারো? ডাইনি মানে জানো তো, সে সমস্ত রকম খারাপ শক্তির এক জুতোবদ্ধ রূপ। সে এমন এক রূপ সে ডাইনি থাকে যে সকলের মনে ভয়ের সন্নিবেশ ঘটিয়ে তুলতে পারে। এবং একজন ডাইনি কিন্তু স্বইচ্ছায় যে কোনো রকম রূপ ধারণ করতে পারে। যে কোনোভাবে হোক সে মোহময় উঠতে পারে, এবং তার কাছে যে যাবে তাকে সে মেরে ফেলতে পারে, আর এক মুহূর্ত সেটার জন্য ভাবে না। ফলে তাকে নিধন করা শুধু কঠিন নয়, বরং অসম্ভব। আমাদের চার্চে থাকা একমাত্র তুমি নিজের মনকে জয় করতে পেরেছ, যদি আমি নিজেকে না বিবেচনার মধ্যে ধরি। তুমি কি কাজে অগ্রসর হতে পারবে? হ্যান্সি মুখে কিছু না বললেও যথাযথ অভিবাদন সেরে ফাদারকে এই বিষয়ে পরিষ্কারভাবেই নিজের সম্মতি জানিয়ে দিল। ফাদার এরপর সেই কফিনের সমস্ত পেরেক খুলে একটি হারপুন বের করে দিলেন। হ্যান্সি সেই হারপুন দেখেই ভীষণ খুশি হয়ে উঠল। স্বর্গের দ্বাররক্ষীরা এই ধরনের হারপুন ব্যবহার করে এ কথা সে বেশ জানে। তাই এমন একটি হারপুন নিয়ে সে শত্রু নিধন করবে, এই ইচ্ছা তার অনেক দিনের। ফাদার তার ইচ্ছার কথা যে খেয়াল রেখেছেন, এটা দেখে সে অত্যন্ত আত্মবিশ্বাসী হয়ে উঠল। এরপর ফাদার এবং প্রভু যিশুর আশীর্বাদ নিয়ে সে নিজের প্রিয় ঘোড়ার উপরে চড়াও হয়ে বসল। ঘোড়ার এক বিশেষ শক্তি বিদ্যমান। সে বুঝতে পারে যে কোন দিকে ঋণাত্মক শক্তি বেশি পরিমাণে রয়েছে। হ্যান্সি ঘোড়ার উপরে চেপে বসার পর সেই ঘোড়া উত্তর পশ্চিম দিকে যেতে থাকলো। একদিনের পথ চলার পর পূর্ণিমা রাতের আলোক উজ্জ্বল অবস্থায় একটা তৃণভূমির কাছে গিয়ে পড়ল হ্যান্সি। এরপর ঘোড়ার গতি রুদ্ধ হলো। বনের ভেতর কিছু জলজল করতে থাকা চোখ নজর এলো হ্যান্সির। সে বুঝতে পারল যে ওদিকে কিছু জলা জমির শেয়াল রয়েছে, যাদের দেখতে পেয়ে ঘোড়া নিজের গতি থামিয়েছে। এখানে এখন সে আর এগোবে না। হ্যান্সি ঘোড়া থেকে নেমে এলো।
সে তৃণভূমির কাছে থাকা একটা বাবলা গাছের ডালে ঘোড়ার লাগাম বেঁধে দিল। তারপর সেসব শেয়ালের দিকে হারপুন তাক করলো। এক লহমায় সেসব শেয়াল অনেক দূরে পালিয়ে গেল, যেন ভীষণ শক্তিশালী কিছু তারা দেখতে পেয়েছে। হ্যান্সি মনে করতে শুরু করেছিল যে তারা হয়তো ওই হাতে ধরা হারপুন দেখে ভয় পেয়েছে। এমন সময়েই শুনতে পেল এক অপূর্ব নারী কণ্ঠে যেন কেউ ওকে আহ্বান জানাচ্ছে। হ্যান্সি, এদিকে এসো। হ্যান্সি, এদিকে এসো। হ্যান্সি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যান্সি, জঙ্গলের দিকে এসো, আমি বিপদে পড়েছি। একবারটি এসো এদিকে। হ্যান্সি, এগিয়ে এসো। হ্যান্সির বুঝতে বাকি রইল না যে সেই ডাইনি ওকে ডাকছে, এবং এই ডাকে সাড়া দিলে হয়তো সেই ডাইনি ওকে নিজের প্রেমের জালে বেঁধে ফেলতে পারে, অথবা হ্যান্সি ডাইনি নিধন করতে পারবে। এই দুটির যে কোনো একটি যে হবে সেই বিষয়ে সে নিশ্চিত ছিল আগে থেকেই। নিজের ঘোড়ার দিকে একবার তাকিয়ে সে বনের ভিতরে এগিয়ে চলল। পূর্ণিমার চাঁদের আলোয় বনের ভেতর আলোকিত হয়ে রয়েছে। আলোকিত বনের ভিতরে একটু দূরের থেকে সেই শেয়ালগুলো আবারও ফিরে এসেছে দেখতে পেল। বাঁশবনের ভেতর প্রায় সব বাঁশ গাছ থেকে অনেক অনেক বাদুড় ঝুলে রয়েছে, যেন এরা তাকে স্বাগত জানাতে লাগলো। এবার সে একজন নারীকে দেখতে পেল। একটা বিশাল মেহগিনি গাছের নিচে সেই নারী নগ্ন শরীরে দাঁড়িয়েছিল। হ্যান্সিকে আসতে দেখে সেই প্রগলভা নারীর মতো খিলখিলিয়ে হাসতে লাগলো, আমি বিপদে পড়েছি। যেন বা এমন সুখের জন্য সে প্রতীক্ষা করছিল ওখানে দাঁড়িয়ে। হ্যান্সি নিজের মনের ভেতরে খেয়াল করলো যে একটা অদ্ভুত আকর্ষণ অনুভব হচ্ছে। ফাদার এতদিন ধরে যে সংযম শিক্ষা দিয়েছিলেন তা যেন এক নিমেষের ভেতরে নির্লিপ্ত হয়ে পড়ছিল। সে কিছুতেই যেন মনের উপর কোনো বাঁধ রাখতে পারছিল না। বর্ষা দিনের নদীর জলের মতো তা ভেসে যাওয়ার উপক্রম করতে লাগলো। সে সেই নারীর কাছে গিয়ে দাঁড়ালো। সেই নারীর নিবিড় আলিঙ্গনে সে ধরা দিল মনের সমস্ত শক্তি খুইয়ে। চুম্বনে চুম্বনে অস্থির হয়ে উঠতে লাগলো ওরা দুজনে। অষ্টচুম্বনে যেন আগুনের হলকা টের পেল হ্যান্সি। তার এতদিনের আরাধনাকে সেই শয়তানি শক্তি নিজের দখলে নিয়ে ফেলল প্রায়। এমন সময় আকাশের একটা মেঘ থেকে ঝরে পড়ল এক বিন্দু দুই বিন্দু বৃষ্টি। সেই বৃষ্টির জল হ্যান্সির শরীরে পড়তে তার খেয়াল হলো যে সে কিভাবে এমন মায়াজালে জড়িয়ে পড়েছে। সে আর তিল মাত্র সময় নষ্ট না করে নিজের সঙ্গে আনা হারপুন সজোরে গেঁথে দিল সেই ডাইনির বুকে। একদম এফোড় ওপর হয়ে গেল ডাইনির বুক। কালো রক্তের ঝলক দেখতে পেল হ্যান্সি। তিনটে ছায়া শরীর যেন সে দেহের ভিতর থেকে বেরিয়ে এসে দ্রুত সেই স্থান পরিত্যাগ করলো। হ্যান্সির চোখের সামনে পড়ে থাকলো এবার শুধুই একটা কঙ্কাল। হ্যান্সি বুঝতে পারল ডাইনির বিনাশ সাধন হয়েছে। সে প্রভু যিশুর কথা স্মরণ করতে লাগলো। ততক্ষণে সমস্ত বাদুড় আর শেয়াল অদৃশ্য হয়ে গেছে সেখান থেকে।